নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটি নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি করব ব্রিগেড মাছের ঝোল। সকাল সকাল এরকম একটা বড় সাইজের টাটকা ব্রিগেড মাছ পেয়ে ভাবলাম ঝোল করলে কেমন হয়, তাই সেটাই শেয়ার করতে চলে এলাম। মাছটিকে আমি পিস পিস করে আগে থেকে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঝোলের উপকরণ হিসেবে নিয়েছি দুটো বড় সাইজের আলুকে চৌকো করে কেটে নিয়েছি রসুনের পেস্ট, আদার পেস্ট, একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটেছি এবং মিডিয়াম সাইজের একটা টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নেব, যাতে মাছ ভাজার সময় মাছগুলো লেগে না যায়। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে ভেজে নেব। মাছের পিসগুলো একটু উল্টে পাল্টে নেব, যাতে মাছগুলো খুব ভালোভাবেই ভাজা হয়। মাছগুলো আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নেব। মাছগুলো আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে 2 চামচ তেল অ্যাড করে আগে থেকে কেটে রাখা চৌকো করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করেই ভেজে নিয়েছি। এরপরে আলুগুলোকে এক এক করে তুলে নেব। ওই তেলে আরও 2 চামচ তেল অ্যাড করলাম। নিয়েছি একটা তেজপাতা, 2টো এলাচ, একটা দারুচিনি, একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধ ভালো হচ্ছে। এরপরে আগে থেকে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অ্যাড করব টমেটো কুচিটাকেও ভালো করে ভেজে নেব। এরপরে দেব আদা বাটা, রসুন বাটা, হালকা ভেজে নেব। মশলা গুঁড়ো হিসেবে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আলুটাও দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলু মশলা দুটোই ভালোভাবে কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফোটাতে বসিয়ে দেব। ঝোলটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে এলে পরিমাণ মতো লবণ এবং আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে ঝোলটা একটু নেড়ে নেব। ঝোলটা আমি খুব বেশি একটা রাখিনি, পাতলা ঝোল হলে গরম ভাতের সঙ্গে আলু মাখিয়ে খেতে বেশ ভালোই লাগে।